হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে বিটকয়েন ফল ডাউন করতেছে, বিলো $84,000 নিচের দিকে আছে বিটকয়েন। সো এই জায়গায় যে বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে, আপনারা যারা চিন্তা করতেছেন যে মার্কেট থেকে আপনারা এক্সিট নেবেন কারণ মার্কেট আপনাদেরকে কিছু দিচ্ছে না, তাদের জন্য আমি কিছু কথা নিয়ে আসছি যে মার্কেটে এই মুহূর্তে কি চলতেছে এবং মার্কেটে আমাদের কি করা উচিত। সো প্রথমত যদি আমি নিউজের দিকে তাকাই, আপনারা বলতে পারেন যে ভাই এত নিউজের কথা বলতেছেন, অনেকদিন ধরে নিউজ আসতেছে বা নিউজ তো ভালো নিউজ কোনো আসতেছে না। দেখুন, বাইং নিউজ কিন্তু আসতেছে। মাইকেল সেলর কিন্তু আবার ঘোষণা দিয়েছেন তিনি এই জায়গাটাতে বিটকয়েন বাইং করবেন, এবং কিছুক্ষণ আগেও এই জায়গাটাতে যদি দেখি একজন হোয়েলস ইথিরিয়াম এই জায়গাটাতে বাইং করছেন। সো এই জায়গাটা হইলো কি, এই জায়গাটাতে আমরা অলমোস্ট একটু ট্রাফে কিন্তু পড়ে গেছি, বাট এই জায়গায় যারা বিগ হোয়েলস আছে তারা কিন্তু এই জায়গাটাতে বাইং করতেছে। দ্যাটস ওয়াই আমাদের এই জায়গাটাতে একটু ধৈর্য ধরতে হবে। এবং গত কয়েকদিন ধরে আমি যে বিষয়টা বলে আসতেছি আপনাদেরকে, যে আমরা যে ফেজটা পার করে আসছি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কিছুদিন আগেও, হয়তো বা ওই ফেজটাতে আর মার্কেট যাওয়ার এই মুহূর্তে পসিবিলিটি নাই। এবং ইটিএফ চার্টটার কথা যদি আমি বলি, এই ইটিএফ চার্টটা আপনাদেরকে একটু দেখাই। সেক্ষেত্রে গত 2 মাস বা 1.5 মাস ধরে শুধুমাত্র এই জায়গাটাতে সেলিং প্রেশার ছিল, আউটফ্লো, ইনফ্লো কিন্তু ছিল না। সো আউটফ্লো থাকার পরে আমরা গত 3 দিন 4 দিন আগ থেকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে যে ইনফ্লো আসতেছে। 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, এই 4টা দিন যদি আপনারা লক্ষ্য করেন, এই জায়গাটাতে কিন্তু আমরা শুধুমাত্র ইনফ্লো দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে বাইং প্রেশার আছে প্রত্যেকটা কোম্পানি থেকে, ব্যাংক থেকে, এবং হোয়েলস এই জায়গাটাতে বাইং করতেছে। তারপরও মার্কেট কিন্তু এই জায়গাটাতে ডাম্প করতেছে। ডাম্প করার কারণটা কি? ডাম্প করার কারণটা কি কি রিজনে এই জায়গাটাতে ডাম্প করতেছে? দেখুন, আমাদের মতো যারা রিটেল ইনভেস্টর আছে, আমি যেটা বুঝি, আমাদের মতো যারা রিটেল ইনভেস্টর আছে তাদেরকে এই জায়গাটাতে ট্রাফে ফেলানোর জন্য ডাম্প হচ্ছে মার্কেট, এবং আমরা যাতে এই জায়গাটাতে এক্সিট নিয়ে নিই, মার্কেট থেকে বের হয়ে যাই। মার্কেট থেকে যদি আপনি এই মুহূর্তে বের হয়ে যান, আপনার পোর্টফোলিওর যে অবস্থা 80% 70% নিচের দিকে আছে, পোর্টফোলিও বা মাইনাসের দিকে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো লাভ নেই এই জায়গাটাতে। এখন যে টেকনিক্যাল বিষয়টা আপনাদেরকে বোঝানো উচিত, সেই বিষয়টা হচ্ছে যে 200 ডেজ যে মুভিং অ্যাভারেজ আছে সেটার নিচে কিন্তু মার্কেট এই মুহূর্তে চলতেছে। এবং এটা কেন আপনাদেরকে দেখাচ্ছি সেটা একটু লক্ষ্য করুন আপনারা। কিছুদিন আগেও যদি আমি আপনাদেরকে দেখাই, 24-এর দিকে, আপনার 24-এর দিকে যখন এটা অল টাইম হাই নতুন করে ক্রিয়েট করলো এই জায়গাটাতে, মার্চে হালভিং এর আগে 73,000 74,000 গেল, সেখান থেকেও কিন্তু মার্কেট 200 ডেজ যে মুভিং অ্যাভারেজ এটার নিচেও মার্কেট আসছিল। এবং যেটা বারবার গত কয়েকটা ভিডিও আপনাদেরকে বলছিলাম যে এই জায়গায় 54,000ও আসছিল এবং এই জায়গায় 50-49,000ও ছিল। এবং মার্কেট কিন্তু মোটামুটি কিছুদিন এই জায়গায় 200 ডেজের যে মুভিং অ্যাভারেজ আছে সেটা নিচে চলতেছিল, এবং এখনো কিন্তু ওই সেম একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করতে পারছি। এবং 200 ডেজের মুভিং অ্যাভারেজ থাকার পরেও কিন্তু কিছুদিন পর যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা মার্কেটকে আবার 200 ডেজ যে মুভিং অ্যাভারেজ আছে সেটার উপরে আমরা দেখছি। সো আমাদের যে এই মুহূর্তে এই সিচুয়েশনটা বা এই ফেজটা আছে, এটাও কিন্তু সেম, যদি আপনি চিন্তা করেন, সেম যে 200 ডেজের মুভিং অ্যাভারেজ আছে সেটার নিচে কিন্তু এই মুহূর্তে মার্কেট চলমান। এবং এই জায়গাটাতে যদি আপনি ধৈর্য ধরতে পারেন বা টিকে যেতে পারেন, তাহলে কিন্তু মার্কেট কোনো না কোনো একটা সময় এখান থেকে আরো একটা বড় পাম্প করবে। বাট আমরা যদি এই জায়গাটাতে না টিকি বা না টিকে থাকি, দুটা জিনিস হয়। প্রথমত, আপনি মার্কেট থেকে বের হয়ে গেলেন, লজে বের হয়ে গেলেন, এবং দ্বিতীয়ত মার্কেট যখন উপরের দিকে উঠতেছে তখন কিন্তু আপনি একটু আফসোস করবেন যে কেন আমি এই জায়গাটাতে সেলিং করলাম। এবং এটা আমার পূর্ববর্তী অভিজ্ঞতা যেটা আছে সেটার ইয়াতে আমি আলোকে বললাম, কারণ আমারও যখন আমি প্রথম ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসি, ওই টাইমটাতেও আমার সেম একটা সমস্যায় আমি পড়ছিলাম। এবং যখন মার্কেটে দেখি যে খুব একটা পোর্টফোলিও আমার 20-30-40% দাম আছে, তখন আমি ওই কয়েনটা, যেই কয়েনটাতে ইন্ডিভিজুয়াল কয়েনটাতে ইনভেস্ট করতাম, ওই কয়েনটার থেকে আমি বের হয়ে আসতাম। এবং পরবর্তীতে দেখা গেল কয়েকদিন পর, 1 মাস বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর, ওই কয়েনটা কিন্তু আবার নতুন করে রিটার্ন দিচ্ছে বা নতুন করে উপরের দিকে উঠতেছে। সেম যদি আমি অলস কয়েনের ক্ষেত্রে বলি, সেই অলস কয়েনের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে। এই জায়গায় আমরা এই মুহূর্তে যদি মার্কেট দেখি, এখানে 200 যে মুভিং অ্যাভারেজ আছে সেটার নিচের দিকে মার্কেট আছে, এবং এটাও যদি
24 মার্চের দিকে দেখি, সেই ক্ষেত্রে কিন্তু এটা যখন নতুন করে অল টাইম হাই ক্রিয়েট একটা করে এই জায়গাটাতে গিয়েছিল, নতুন করে অল টাইম হাই না, মার্কেট এই জায়গাটাতে উপরে উঠছিল এবং দেন আবার কিন্তু মার্কেট এখান থেকে 200 যে মুভিং অ্যাভারেজ আছে সেটার নিচে আবার চলে আসছিল। সেম একটা প্যাটার্ন, সেম একটা জিনিস। সো আমাদেরকে এই জায়গাটাতে অবশ্যই ওয়েট করে থাকতে হবে, আদারওয়াইজ অন্য কোনো আমাদের যে অপশন আছে এই অপশনটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে নেই। এবং যেহেতু বাইং নিউজগুলো আসতেছে, বিটকয়েনের যে ইটিএফ আছে সেটাতে ইনফ্লো আসতেছে এবং এই জায়গাটাতে ঘোষণা দিচ্ছে, এবং কেউ কেউ ইথিরিয়াম কিনতেছে, মাইকেল সেলর ঘোষণা দিচ্ছে তিনি কিনতেছেন, এবং ব্ল্যাক রক তিনিও কিন্তু এই জায়গাটাতে কিনতেছেন, বিটকয়েন কিনতেছেন। সো আমাদের এই জিনিসটাতে একটু ধৈর্য ধরতে হবে, যেহেতু বাইং প্রেশার আসতেছে মার্কেটে এবং ইনফ্লো আসতেছে মার্কেটে, টাকা আসতেছে। সো এই জায়গাটাতে যদি আমরা একটু ধৈর্য ধরে থাকতে পারি তাহলে মনে হয় মার্কেটে আমরা টিকে যাব। তো যতটুকু আমার বিশ্লেষণ করার ততটুকু আমি বিশ্লেষণ করলাম, আপনারা হয়তো বা এই জায়গাটা বুঝতে পারছেন। এবং যেটা এটা ওয়ার্নিং একদিক দিয়ে, কারণ হচ্ছে যে যারা নতুন আছেন তারা কিন্তু মার্কেট থেকে খুব দ্রুত চলে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছেন, বা মার্কেটে আপনারা থাকবেন না এরকম একটা চিন্তা ভাবনা করতেছেন। আই হোপ যে আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।